গ্রামের মাটির গন্ধ, সরল জীবনের গল্প আর ঐতিহ্যের রান্নার স্বাদ সবকিছুই একসাথে। স্বাগতম ভিলেজ কুকিং ব্লগে, যেখানে প্রতিটি রান্না আমাদের গ্রাম বাংলার হৃদয়ের গল্প বলে। আজ আমরা বানাবো সুস্বাদু আর খুবই দ্রুত তৈরি করা যায় এমন একটি ডিমের রেসিপি, ডিমের অমলেট কারি। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটি আপনি তৈরি করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমরা নিয়ে নিয়েছি টমেটো, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। প্রথমে আমরা দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। ডিমগুলোকে ভালো করে ফেটে নিচ্ছি। প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এবার আমরা অমলেটটি ভেজে নেব। অমলেটটিকে সুন্দর করে ভেজে নিতে হবে। অমলেটটি ভাজা হয়ে গেলে আমি এটাকে 4 টুকরো করে নিচ্ছি মাঝখান দিয়ে কেটে। প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। সেই তেলটি গরম হয়ে গেলে এবার তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য কিছুটা আদা রসুনের পেস্ট। পেঁয়াজগুলোকে আরও কিছুটা ভেজে এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু।
আলুগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দিচ্ছি ধনে, এবার কিছুটা নেড়ে নিতে হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, গরম মশলা, দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, স্বাদমতো লবণ, এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঢেকে দিচ্ছি যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়। ঝোল ফুটতে শুরু হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এবার অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দেব আবার। এভাবে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। আমাদের মজাদার ডিমের অমলেট কারি রেসিপি একদম তৈরি। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।